শেখ হাসিনা ম্যাডামের দিন শেষ। এখন ওবায়দুল কাদেরের বাংলাদেশ। এখন নেক্সট প্রধানমন্ত্রী আমি ওবায়দুল কাদের হব। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আরে বেটা ওবায়দুল কাদের, তুই আছিস প্রধানমন্ত্রিত্ব নিয়ে, আর আমরা টেনশনে বাঁচি না। হাসিনার পক্ষে সুষ্ঠু রায় হইল, কিন্তু আইনের মাথায় তোমার কথা আসলো না কেন? আসবে কেমন করে? আসার কোনো পরিকল্পনায় থাকবে না, আসবে না, তাদের মাথায় আসবে না। কারণ আমি ওবায়দুল কাদের কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো খারাপ কাজ করিনি। যে অন্যায় কাজ করেছে তার শাস্তি হয়ে গেছে। তুমি হচ্ছ শেখ হাসিনার ডাইন হাত। যদি শেখ হাসিনার উপরে যাওয়ার রায় হয়ে যায়, তাহলে তোমার কেন হবে না? তুমিও তো কম অন্যায় কাজ করনি। রাস্তাঘাট থেকে শুরু করে আন্দোলনের সময় মানুষ পর্যন্ত তুমি উপরে পাঠাই দিয়ে চলে গেছো। আরে এ ভাই ভুলে জানা সবকিছু, ভুলে জানা সবকিছু। এভাবে মনে করে করিয়ে দেশ কেন সবাইকে যে আমিও সেখানে যুক্ত ছিলাম। তুমি কি মনে করছো তুমি বেঁচে যাবা? হাসিনার যেমন বিবাহ বার্ষিকীর দিন তার রায় হলো উপরে যাওয়ার, তোমারও স্পেশাল দিন অপেক্ষা করতেছে, বুঝছো? আবার না, মানে কি 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 বলে এগুলা, কি বলে এগুলা? আমার জন্মদিনের দিন আবার উপহার স্বরূপ দেবে নাকি বাংলাদেশ প্রধান উপদেষ্টা আমার নামে কোনো কিছু করার রায়? অপেক্ষা করো, কামিং সুন। তোমার জন্য সুন্দর নির্দিষ্ট সময় অপেক্ষা করতেছে, যেদিন তোমার উপরে যাওয়ার রায় হয়ে যাবে। একটু অপেক্ষা করো বাবাজি। ভেবেছিলাম হাসিনা যাওয়ার পর নেক্সট প্রধানমন্ত্রী আমি হব। এখন দেখি বাংলাদেশে যাওয়ার আর কোনো অপশন নাই। কেননা এখন উঠে পুরে লেগেছে আমার উপর পুরো বাংলাদেশ। সবেমাত্র শুরু হয়েছে। তোমরা যেভাবে নিরীহ মানুষদেরকে উপরে পাঠাইছিলা, হুজুর থেকে শুরু করে আলেম থেকে শুরু করে সবাইকে কাউকে ছাড় দাও নাই। তাদের পাপ, তোদের পাপ এইভাবেই ধুয়ে মুছে যাবে। আল্লাহ তাআলা স্পেশাল শাস্তিগুলো তোদের জন্য দুনিয়াতেই রেখে দিয়েছে। আবার না, মানে আমি কিছু করিনি। আমি ওবায়দুল কাদের, আমি কিছু করিনি। আমি শুধু জনগণের ভালো চেয়েছি, জনগণের জন্য উন্নয়ন করে দিয়েছি, সেতু বানিয়ে দিয়েছি, রাস্তাঘাট সুন্দর করে দিয়েছি। বাংলাদেশ বলে নাই এখনো সেই ডায়লগটা, গরিব তোরা ভাতে মর, গরিব তোরা ভাতে মর, গরিব তোরা ভাতে মর, মনে আছে? গরিবকে তুচ্ছ করে এই কথাগুলো বলছে কে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়ে গেছে, আমি জনগণের সাথে লাগতে চাই না। ম্যাডামের দিন শেষ, আমি আর যাব না দেশে। বেটা, কান্নাকাটি করে লাভ নাই। অপরাধ করার সময় মনে ছিল না শাস্তি একদিন তোকে পেতেই হবে? আজকে সে দিন এসে গেছে। 17 বছর জনগণ দুঃখে ছিল, এখন তাদের সুখ। কত করে বলছিলাম ম্যাডামকে, আরে ম্যাডাম এই স্টুডেন্টদের দাবি মেনে নেন, জনগণদের দাবি মেনে নেন। আমার কথা একটুও শুনলো না। আজকে উনিও নাই, এখন আমারও পথ শেষ। শুধু কি পথ, উপরে যাওয়ার জন্য টিকিটও কাটা রেডি হয়ে গেছে। খালি তোমাকে ধরা ভর্তুক, ডাইরেক্ট উপরে চালান করে দেবে, কোনো মিস হবে না। ভেবেছিলাম নেক্সট প্রধানমন্ত্রী হব। এখন দেখি কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশে গেলে আমার চুতলিং পং হয়ে যাবে। কি আর করার, আর দেশে যাব না আমি। যেখানেই থাকো না কেন, আসতে তোমাকে হবেই, আসতে বাধ্য থাকতে হবে, বোঝো নাই? দিন আমাদের শুরু হয়ে গেছে, তোমাদের দিন শেষ। গুড বাই সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। এরকম অ্যামেজিং ভিডিও আমি আমার চ্যানেল সবসময় আপলোড দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, হ্যাঁ। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম অ্যামেজিং এবং হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।